দুইটা ম্যাচ জেতার পরেও আমাদের সুপার ফোরে অনিশ্চিত। তার মানে বুঝতে হবে আমাদের জয়ের মাত্রাগুলো খুব কাছাকাছি, মানে খুব অল্প কিছু ব্যবধানে আমরা জিতেছি, যার কারণে আমাদের এখনও পরের অধীনে অপরের ম্যাচের দিকে আমাদেরকে চোখ রাখতে হচ্ছে। শ্রীলঙ্কার দিকে চোখ রাখতে হচ্ছে, আফগানিস্তানের দিকে চোখ রাখতে হচ্ছে যে বাংলাদেশ সুপার ফোর খেলবে কিনা, সুপার ফোরে নিশ্চিত কিনা। এখনও আফগানিস্তান এবং শ্রীলঙ্কার ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হচ্ছে বাংলাদেশকে। এইটা আর এই 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 পয়েন্ট টেবিল আর কতবার, এসব পয়েন্ট টেবিল আর কতবার ফলো করবে বাংলাদেশ? আমরা জিতে কখনো কি সরাসরি যেতে পারবো না? সে এবিলিটি কি আমাদের হবে না? কখন হবে এবিলিটি আমাদের? বাংলাদেশে যারা ক্রিকেট ফ্যান ফলোয়ার রয়েছে তারা তো অনেক হতাশ, ডিপ্রেশনের মধ্য দিয়ে গতকালকে যে ম্যাচটা আমরা জিতলাম, এটি এটি খুব হাই ভোল্টেজ ম্যাচ বাংলাদেশ জিতেছে, এটাই সবথেকে বড় প্রাপ্তি। এখন এই প্রাপ্তি অর্জন করার পরেও সুপার ফোর আমাদের জন্য অনিশ্চিত। এখন আবার এই ক্রিকেট ফ্যান ফলোয়ারদেরকে তাকিয়ে থাকতে হচ্ছে সেই কোথায়, শ্রীলঙ্কা এবং আফগানিস্তানের ম্যাচের দিকে। যদি আফগানিস্তান ম্যাচ আবার কোনোভাবে জিতে যায় তাহলে আমাদের জন্য খুব একটা সুফল বয়ে আনবে না, হিসাবটা একবারে গরমিল হয়ে যাবে। আমাদেরকে সুপার ফোরে খেলতে হলে কোনো কথা নেই, শ্রীলঙ্কাকে জিততেই হবে, আফগানিস্তানকে হারিয়ে শ্রীলঙ্কাকে জিততে হবে। তাহলে আমাদের জন্য রাস্তাটা একদম ক্লিয়ার, স্বচ্ছ, একবারে পরিষ্কার। আমরা সুপার ফোর খেলবো, সেখানে যাই আমরা 4-4টা ম্যাচ উপভোগ করার সুযোগ পাবো। অন্যথায় যদি হিতের বিপরীত হয়ে যায়, আফগানরা যদি ভালোভাবে জিতে যায়, তাহলে বাংলার টাইগারদের আর কোনো জায়গা নেই সুপার ফোরে, আর কোনো জায়গা নেই। ওখান থেকে উড়াল দিবে একদম সুন্দরবনের দিকে। এই হলো টাইগারদের অবস্থা। আমরা চাইবো, যেহেতু আমরা বাংলার ক্রিকেট ফ্যান ফলোয়ার, আমরা চাই বাংলার ক্রিকেটে বাংলার সেই দামাল ছেলেগুলো, বাংলার সেই তরুণ সেই ক্রিকেটারগুলো সুপার ফোরে খেলুক। এবং আগামীকালকে আমরা অবশ্যই শ্রীলঙ্কাকে সাপোর্ট করব, কারণ শ্রীলঙ্কাকে সাপোর্ট করলে, শ্রীলঙ্কাকে জিতাতে পারলেই আমরা সুপার ফোর আমাদের নিশ্চিত হবে। তো কি আর, সবাই শ্রীলঙ্কা সাপোর্ট করো, লেটস গো।